আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন অধ্যায়টির রাদারফোর্ডের পরমাণু মডেল। চলো আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলটি নিয়ে আলোচনা করে দেখি। বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু মডেল 1911, অর্থাৎ বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে যেই পরমাণুর মডেলটি প্রস্তাব করেছিলেন সেটা রাদারফোর্ড পরমাণু মডেল। এটি 1911 সালে প্রস্তাব করা হয়েছিল। এখানে হিলিয়াম 2+ আয়ন, যেটা হলো আলফা রশ্মি, আলফা এটি রশ্মি হয়ে থাকে এবং কণা হয়ে থাকে। যেমন এটা হলো আলফা, এই আলফা রশ্মি হয়ে থাকে, রশ্মি, এবং এটি কণা হয়ে থাকে, কণা। আর বিটা এটিও আমাদের রশ্মি হয়ে থাকে এবং এটিও আমাদের কণা হয়ে থাকে। অর্থাৎ আলফা এবং বিটা রশ্মি হয় এবং কণা হয়, রশ্মি হয় এবং কণা হয়। কিন্তু গামা, গামা শুধুমাত্র রশ্মি হয়, গামা কখনোই কণা হয় না। গামা শুধুমাত্র রশ্মি হয়, গামা কখনোই কণা হয় না। আলফা বিটা রশ্মি এবং কণা দুটোই হয়, কিন্তু গামা শুধুমাত্র রশ্মি হয়, কখনো এটি কণা হয় না। গামা চিহ্নটি মূলত এমন হয়ে থাকে। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে যখন এই পরমাণু মডেলটি প্রস্তাব করে, তখন তিনি যে পরীক্ষাটি করেছিলেন সেই পরীক্ষাটি নিয়ে এখন আমরা আলোচনা করে দেখব। বিজ্ঞানী রাদারফোর্ড এমন একটি ডায়াগ্রাম চিত্র আঁকেন, এগুলো কক্ষপথ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এগুলো কক্ষপথ। এই কক্ষপথগুলোতে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন ঘোরে। আর এই ডায়াগ্রাম চিত্রের পিছনে একটি জিঙ্ক সালফাইড অর্থাৎ স্বর্ণের পর্দা দেয় বিজ্ঞানী রাদারফোর্ড। স্বর্ণের পর্দা দেওয়ার পরে বিজ্ঞানী রাদারফোর্ড এইখান থেকে আমাদের এই হিলিয়াম 2+ রশ্মি মারতে থাকে, যেটি এখান থেকে সোজা চলে যায়। আবার এখান থেকে যেটি মারতে থাকে সেটাও সোজা চলে যায়। এই দিক থেকে যেটা মারতে থাকে এটা হালকা একটু বেঁকে যায়। এই দিকে যখন মারতে থাকে আর একটু বেঁকে যায়। এই দিকে যখন মারতে থাকে তখন এমন বেঁকে যায়। এই সোজাসুজি যখন বিজ্ঞানী রাদারফোর্ড এই রশ্মি মারে, রাদারফোর্ড যেই পথে রশ্মিটি মেরেছিল ঠিক সেই পথে আবার ফিরে আসছিল। অর্থাৎ যেই পথে এদিকে আলো মারলো সেই পথে আবার ফিরে আসলো। এই এদিক থেকে এইদিকে মারছিল বিজ্ঞানী রাদারফোর্ড। এটা ঠিক টর্চ লাইটে আলো মারার মতো। হ্যাঁ, তার পরবর্তীতে বিজ্ঞানী রাদারফোর্ড আবারও হিলিয়াম 2+ রশ্মি মারলো, যেটা এখানে থেকে এমন বেঁকে চলে গেল। এই দিকটা আবার